হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে এবং এই ব্লগে থাকছে আমার ছোট বারান্দাকে নিয়ে। আমার এই বারান্দায় অনেক পুঁইশাক হয়েছে, তো চিন্তা করলাম পুঁইশাকের বড়া খাওয়া যায় কি। এসে দেখলাম অনেক বড় বড় পাতা হয়েছে, তো আমি চিন্তা করলাম যে আজ তাহলে পুঁইশাকের বড়াই খাওয়া যায়, বড়া বা পাকোড়া যেটাই বলে থাকেন না কেন আপনারা। তারপরে আমি একে একে বড় বড় দেখে পাতাগুলো ছিঁড়ে নিলাম, যেন এগুলো দিয়ে পাকোড়া বানাতে পারি। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও আমার সাথেই ছিল, তিনিও আমাকে হেল্প করেছেন অনেক। আমি আমার সবগুলো পুঁইশাক থেকে নিচের দিক থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু পুরনো পাতা, তো এগুলো থেকে আজকে পাকোড়া বানাবো। এগুলো যদি বেশি দিন থাকে তাহলে হয়তো বা পাতাগুলো নষ্ট হয়ে যাবে। নিজের তৈরি করা বাগান থেকে কোনো সবজি বা ফল পেতে যে কতটা আনন্দ লাগে সেটা আমি এই পাতাগুলো কালেক্ট করার সময় বুঝতে পারছিলাম। আর অন্যরাও সবাই বুঝে থাকবেন যারা আসলে গার্ডেনিং করেন, গার্ডেনিং করতে পছন্দ করেন, তারা এই যে এই পাতাটা কত বড় হয়েছে তাই আমি দেখাচ্ছি। পাতাগুলো যখন ছিঁড়ছিলাম পুঁই শাকের একটা সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেটা অনেক ভালো লাগছিল। আমি আজ আমার প্রত্যেকটা পুঁই শাকের নিচের যে পাতাগুলো আছে সেগুলো সব তুলবো। অবশেষে আমার এখন পাতাগুলো তোলা শেষ। এই দেখুন এক ঝুড়ি পাতা হয়েছে। পাকোড়ার জন্য আমি একটি বোলে পেঁয়াজ এবং মরিচ কুচিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কুচিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করতে পারেন। শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যেটা খুশি আপনাদের পছন্দ মতো। কিন্তু আমি বেশি কিছু অ্যাড করলাম না, আমি শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাই অ্যাড করলাম। এটা পাশে রেখে এখন আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো পাতা কুচিয়ে নিতে পারেন। আমি একটি ছুরির সাহায্যে যতখানি পারছি কুচিয়ে নিচ্ছি, এতে করে মাখাতে সুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, সুবিধা অনুযায়ী কুচিয়ে নিতে পারেন। পাতাগুলো যেহেতু অনেক বড়, এই কারণে মাঝখান থেকেও এটা ভাগ করে নিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পাতা কুচানো শেষ হয়ে গেল। পাতাগুলো এখন বোলের মধ্যে নিয়ে নেব। হাতের সাহায্যে এখন পাতাগুলো ভাঙবো। এই সময় একটা মুচমুচে আওয়াজ হচ্ছিল, শুনতে অনেক ভালো লাগছিল।
এখানে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, তখন দেখা যাবে পাতার থেকে একটি রস বের হয়ে একটু পানি পানি হয়ে গেছে। আর তারপরে অ্যাড করব এখানে আটা। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ি দিতে পারেন। যদি মনে করেন যে একটু শক্ত শক্ত করবেন তাহলে চালের গুঁড়িটা দিবেন, এতে পাকোড়াগুলো শক্ত হবে। আর যদি চান একটু নরম সফট হবে তাহলে আটা বা ময়দা দিয়ে মাখলে ওটা ভালো হবে। তো আমি আর একটু পানি নিয়ে নিলাম এর মধ্যে, যেন একটি আঠা আঠা ভাব আসে, এতে করে শেপ দিতে সুবিধা হবে। আমি দেখছি যে শেপ দেওয়া যায় কি না। যখন এরকম শেপ দেওয়া যাবে তখন মনে করতে হবে যে মাখাটা সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল এখন গরম হয়ে গেছে। এখন বড়াগুলো একে একে দিয়ে দেব তেলের মধ্যে। পরে বড়াগুলো এপাট ওপাট করে একটু লাল লাল মুচমুচে করে ভেজে নিব। আমি এটাকে একবার উল্টে দিলাম। এবার এই পাশ ভাজা হয়ে গেলে পরবর্তীতে অপর সাইড আরেকটু ভেজে নেব। আমার ভাজা শেষ। এখন এইটিকে পাত্রতে তুলে নেব। এখন বাকি পাকোড়াগুলো এইভাবে ভেজে নিব, এপাট ওপাট করে একটু লাল লাল করে। এখন সবগুলো দিয়ে দিলাম। আমার সম্পূর্ণ ভাজা শেষ হয়ে গেল। আর এটা খেতে যে এতটা মজা হয়েছে, আপনারা যদি বাজার থেকেও পুঁই শাক কিনে আনেন তো যদি পারেন পাতাগুলো এভাবে একটু পাকোড়া বানিয়ে খাবেন, সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা ভাত, খিচুড়ি আপনারা খেতে পারেন, ভাত খিচুড়ি এগুলোর সাথে। আমি একটা পাকোড়া একটু ভেঙে দেখাই যে কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা সবাই, আপনারা তাহলে ভালো থাকেন। আজ আমার ব্লগ এই পর্যন্তই। আমার সাথে থাকেন, আপনারা সুস্থ থাকেন, আনন্দে থাকেন, একজন অপরের সাথে ভালো মুহূর্তগুলো ভাগ করে নেন। এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। বাই।